হ্যালো, আসসালামু আলাইকুম। সো আজকে আমরা দেখতে যাচ্ছি গত গত কন্টেস্ট ডিভ 2 এর কোড ফোর্সেস রাউন্ড 1 1051 ডিভ 2 এর এ আর বি প্রবলেমটা। ওকে, আচ্ছা। সো আমাদের এই প্রবলেমটা হচ্ছে যে অল লেন্থ সাবট্রাকশন। ওকে, সো এখানে আমাদের কি বলছে যে ইউ আর গিভেন এ পারমুটেশন পি লেন্থ লেন্থ এন, ইউ মাস্ট পারফর্ম এক্স্যাক্টলি ওয়ান অপারেশন ফর each k from 1 to 1 up to n in the order. Choose subarray of p length x exactly k, one from every element in the subarray. After the all of n operation, your goal is to have all the element of the array equal to 0. আচ্ছা, সো এখানে বেসিক্যালি আমাদেরকে কি বলছে, আমাদেরকে বলছে হচ্ছে যে আমাদেরকে একটা অ্যারে দেওয়া হবে। ওকে, সরি, আমাদেরকে হচ্ছে একটা অ্যারে দেওয়া হবে। আর আমাদের অ্যারেটা কি, আর আমাদের অ্যারেটা হচ্ছে যে পারমুটেশন অ্যারে। ওকে, পারমুটেটেড অ্যারে। পারমুটেশন অ্যারে মানে হচ্ছে যে আমাদের যে অ্যারেটা আছে, সে অ্যারে ধরেন হচ্ছে আমাদের সাইজ হচ্ছে যদি 4 হয়, তাহলে এখানে অবশ্যই 1 থেকে 4 প্রত্যেকটা নাম্বার হবে। 1 থেকে 4 প্রত্যেকটা নাম্বার হবে, ঠিক আছে? আর প্রত্যেকে অবশ্যই ইউনিক হবে। সো এটা হচ্ছে আমাদের পারমুটেশন অ্যারে। সো আমাদেরকে একটা পারমুটেশন অ্যারে দিবে। এরপর আমাদেরকে বলছে কি, এরপরে বলছে আমাদেরকে প্রত্যেকবার এদের থেকে এক এক করে মাইনাস করতে। তবে হচ্ছে যে প্রথমবার হচ্ছে একটা ভ্যালু নিয়ে, আমি একটু একটু বুঝাই। যেমন হচ্ছে যে এটা নিলাম। ওকে, আচ্ছা আচ্ছা। সো আমাদেরকে বলছে কি, আমাদের ধরেন হচ্ছে সাপোজ এটা হচ্ছে আমাদের পারমুটেশন অ্যারে। সো আমাদেরকে বলছে প্রথমবার আমরা হচ্ছে কে এর ভ্যালু নিব 1। ওকে, কে এর ভ্যালু হচ্ছে আমাদের কি হবে, কে এর ভ্যালু হচ্ছে আমাদের 1 টু এন, এন পর্যন্ত। প্রথমে আমাদের 1 হবে, পরের বার হচ্ছে আমাদের 2 হবে, তারপর 3 হবে। আচ্ছা, এবার এটা দিয়ে আমরা কি করব? আমরা মূলত হচ্ছে যে এই অ্যারে থেকে যে কোনো একটা ভ্যালু সিলেক্ট করব, এক সাইজের যে কোনো একটা ভ্যালু সিলেক্ট করব, ঠিক আছে? যেমন আমরা 4 সিলেক্ট করলাম, 4 সিলেক্ট করব, তাহলে আমরা এখানে কি করব, সেটাকে আমরা হচ্ছে এক মাইনাস মাইনাস করে দেব। মানে এটা আমাদের হবে এখন কত, এই আর এটা এখন আমাদের হচ্ছে এখানে 3 হয়ে যাবে। ওকে, সো এভাবে আর কি আমরা করব। এভাবে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা ভ্যালুকে 0 বানাতে হবে। যেমন পরের বার আমাদের কি হবে, পরের বার আমাদের যেহেতু এটা পাচ্ছি আমরা, অ্যান্ড আমাদের কে এর ভ্যালু কত পাচ্ছি, কে এর ভ্যালু আমরা এখন 2 পাচ্ছি। তাহলে আমাদের এখন কি করতে হবে, তাহলে আমাদের এখন হচ্ছে যে দুইটা ভ্যালু সিলেক্ট করতে হবে। যেমন চাইলে আমরা যদি এই দুইটা ভ্যালু সিলেক্ট করি, অথবা আমরা চাইলে এই দুইটাও সিলেক্ট করতে পারি। এরপর সিলেক্ট করার পরে কি করতে হবে, এদেরকে এক এক মানে এক এক করে কমাতে হবে। তাহলে আমরা এখন কি পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 2, আর এখানের জন্য পাচ্ছি 1। সো এটা হচ্ছে আমাদের আপডেটেড অ্যারে। সো এভাবে আস্তে আস্তে আমাদের হচ্ছে কয়টা স্টেপ নিতে হবে, এভাবে হচ্ছে আমাদের যতবার করা যায়। যেমন হচ্ছে যে কে কে 1 থেকে n পর্যন্ত, যেমন এখানে সাইজ কত আমাদের 4। তার মানে কে এর ভ্যালু 1 থেকে 4 পর্যন্ত আমাদেরকে 4বার 4টে স্টেপ করতে হবে। 4টে স্টেপে এরকম হচ্ছে প্রথমবার একটা ভ্যালু নিব, পরের বার হচ্ছে আমরা দুইটা ভ্যালু, তারপরের বার তিনটা ভ্যালু, তারপরের বার চারটা ভ্যালু। এভাবে সবগুলা ভ্যালুকে আমরা এক এক করে কমাতে থাকবো। এবং শেষে যদি আমরা একদম সবগুলা যদি 0 পাই, তাহলে হবে ইয়েস, আর না হলে হবে নো। আচ্ছা, যেমন একটা এক্সাম্পল, যেটা যেরকম দেখে, সাপোজ এটাকে যদি আমরা এভাবে নিতাম, ফার্স্টে আমরা এটা নিয়েছিলাম, এর পরের বার যদি আমরা এই দুইটা নিই, এই দুইটা নিয়ে আমরা যদি এক এক করে কমাই, তাহলে আমাদের অ্যারেটা আসতেছে এরকম। এরপরে হচ্ছে আমাদের কি, এরপরে হচ্ছে আমাদের তাহলে এখন অ্যারে আমাদের কি, অ্যারে হচ্ছে আমাদের এটা। অ্যান্ড আমাদের এখন আমাদের কে এর ভ্যালু হচ্ছে 3। তাহলে এখন আমাদের কি করতে হবে, তিনটা ভ্যালু নিতে হবে। তাহলে আমরা চাইলে এই তিনটা নিতে পারি। এই তিনটা নিলে আমাদের কি হয়, এক 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 এরকম আসবে। ওকে, এরপরের বার আমরা কি করতে পারি, এরপরের বার হচ্ছে আমাদের কে ইকুয়াল টু 4। এখন আমাদের চারটা ভ্যালু নিতে হবে, যে চারটা ভ্যালু। আর এটা কিন্তু অবশ্যই আমাদের একসাথে নিতে হবে, একসাথে চারটা। যেমন এখানে আমরা একটা নিছি, একটা ভ্যালু, একটা সাবস্ট্রিং, যেমন হচ্ছে 4। এই 4কে হচ্ছে আমরা মাইনাস করে 3 বানাইছি। এরপর আমরা কি করছি, এরপর হচ্ছে কে ইকুয়াল টু 2, মানে হচ্ছে আমাদেরকে দুইটা ভ্যালু নিতে হবে। এরকম একসাথে অ্যারে থেকে একসাথে দুইটা ভ্যালু সিলেক্ট করতে হবে। এরপর তাদেরকে এক এক করে কমাতে হবে। যেমন কে ইকুয়াল টু 3, তার জন্য তিনটা। এখন হচ্ছে কে ইকুয়াল টু 4, কে ইকুয়াল টু 4 মানে হচ্ছে আমাদেরকে একসাথে চারটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এবার প্রত্যেককে হচ্ছে এক এক করে কমাতে হবে। তাহলে আমরা এখন কি পাচ্ছি, 0 পাচ্ছি। সো তার মানে কি, এটা হচ্ছে আমাদের ইয়েস, মানে এটা হচ্ছে আমাদের পসিবল। আচ্ছা, এখন আমরা একটা জিনিস খেয়াল করে দেখি। আমরা যেহেতু প্রত্যেকবার একটা একটা করে কমাচ্ছি, বিশেষ করে যে আমরা যে প্রথম যে ভ্যালুটা নিয়েছিলাম, ওকে কিন্তু আমরা বারবার আমাদেরকে কমাতে হচ্ছে। সো আমরা অবশ্যই প্রথম ভ্যালুটা শুরু করব হচ্ছে সবচেয়ে বড় ভ্যালু থেকে শুরু করব, মানে হচ্ছে এনতম ভ্যালু। যেমন আমাদের এখানে কি সাইজ 4, এটা চারটা ভ্যালু আছে না, তাহলে আমাদের এখানে 1 টু 4। সো আমরা শুরু করব 4 দিয়ে।
তারপরের বার আমরা কি করব, পরের বার হচ্ছে আমরা চেক করব যে 4 এর আগে বা পরে, 4 এর আগে বা পরে 4 এর পরের ভ্যালু, 4 এর চেয়ে একটু কম, মানে যেহেতু আমরা 4 কে কমায় ফেলছি এখন, তাহলে 4 এর ভ্যালু হচ্ছে 3। সো আমরা এখন 3 দেখব, পরের বার হচ্ছে আমরা 3 দেখব আগে বা পরে 3 আছে কিনা। যেমন আমরা দেখতে পেলাম সামনে 3 আছে, হ্যাঁ। তাহলে আমরা এখন কি করব, তাহলে হচ্ছে তার জন্য আমরা এখন এই দুইটাকে কমাবো, এই দুইটাকে -1 1 করব, তাহলে আমরা এখন এটা 2 2 হয়ে যাবে। সো এখন আমরা করব কি, এখন হচ্ছে আমরা 2 চেক করব, যেহেতু আমরা আগের বার 3 ছিল, এখন হচ্ছে আমাদের জন্য 2 চেক করব যে এই দুইটা যে ভ্যালু, এইটার আগে বা পরে 2 আছে কিনা। সো আমরা দেখতেছি এই দুইটা ভ্যালুর পরে হচ্ছে 2 আছে, তার মানে আমরা কি করব, পরের বার 3টাকে সিলেক্ট করব। ঠিক আছে। আচ্ছা, যেরকম আমি একটা আরেকভাবে একটু একটু ভালো করে বুঝাই। যেমন এখান থেকে আমরা কি কি সিলেক্ট করব, এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে জাস্ট খালি এইটা। ওকে, সবার ফার্স্টে হচ্ছে আমরা সবচেয়ে বড় ভ্যালুটাকে সিলেক্ট করব। এরপরের বার কি করব, এরপরের বার আমরা সিলেক্ট চেক করব যে সবার ভ্যালু যেহেতু এটার জন্য 4 আমাদের হয়ে গেছে, 4 আমাদের পাস হয়ে গেছে। এখন আমরা চেক করব হচ্ছে 3 এর জন্য, 3 এর জন্য মানে এক কম, মানে n-1, n এক কমতেছে। আচ্ছা, এখন দেখবো আমরা 3 এর জন্য এই 4 এর আগে বা পরে 3 আছে কিনা। যদি দেখি হ্যাঁ আগে 3 আছে, তাহলে আমরা চাইলে এটাকে এই দুইটা সিলেক্ট করতে পারি, আমরা এই দুইটা সিলেক্ট করে এভাবে করতে পারি। তাহলে এর পরের বার আমরা কি করব, পরের বার হচ্ছে আমরা, যেহেতু আমরা 4 3, এবার হচ্ছে আমাদের 2 2 2 পেতে হবে। তাহলে আমাদের এখন হচ্ছে, যেহেতু আমরা আগের বার এই দুইটা সিলেক্ট করছিলাম, এখন আমরা দেখব এই সিলেক্ট করা যতটুকু আছে তার সামনে বা পরে 2 আছে কিনা। সো আমরা যেহেতু দেখতেছি এটার পরে হচ্ছে আমাদের 2 আছে, সো তাহলে আমরা এখন কি করব, এই দুইটাকে ইনক্লুড করব। তাহলে আমাদের এই জিনিসটা কিরকম আসবে, তাহলে আমাদের এটা আসবে হচ্ছে এরকম, এরকম আসবে দেখতে। এরপরে আমাদের কি বাকি, এরপরে আমাদের তাহলে ভ্যালু কত হবে, এটা আমাদের এক এক করে কমতেছে, এটা হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু আর কি, আমরা যেটা এক্স এর ভ্যালু রাখছিলাম, এটাকে আমরা এক্স এর ভ্যালু বলতে পারি। এক্স ইকাল টু, ফার্স্ট আমরা 4 রাখি, তারপরে হচ্ছে আমরা 4 নিয়ে ট্রাই করি, তারপর হচ্ছে আমরা এক্স এর ভ্যালু এক এক করে কমাতে থাকি। এক্স ইকাল টু 2, এর পরের বার হচ্ছে আমাদের এক্স ইকাল টু 1। সো আমরা যখন দেখতেছি এক্স ইকাল টু 1, তখন আমরা কি করব, আমরা হচ্ছে এখন দেখব যে এইটার সামনে বা পরে 1 আছে কিনা। সো আমরা দেখতেছি সামনে আছে 1 আছে, তাহলে আমরা 1টাকে ইনক্লুড করব, এভাবে আর কি। সো আমাদের তাহলে টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে যে আমরা যে অ্যারেটা নিব, অ্যারেটার মধ্যে আমরা সবার ফার্স্টে সবচেয়ে বড় নাম্বারটায় চলে যাব। ওকে, সবার ফার্স্টে আমরা কি করব, আমরা সবচেয়ে বড় নাম্বারটায় চলে যাব। বড় নাম্বারটায় যাওয়ার পরে আমরা চেক করব এর আগে বা পরে, এর আগে বা পরে মানে সিলেক্টেড যে নাম্বারটা আছে, সিলেক্টেড নাম্বারের আগে বা পরে 4 আছে কিনা। সো আমরা যদি 4 যেহেতু এখানে নাই, সো তাহলে এর জন্য হচ্ছে নো হয়েছে। এবার আমরা এটাতে দেখি, যেমন এটাতে, এটা সবচেয়ে বড় নাম্বার কোনটা, আমাদের সবচেয়ে বড় নাম্বার হচ্ছে 5। এখন আমরা চেক করব সামনে বা পিছে 4 আছে কিনা। সো আমরা দেখতে পাইছি 4 আছে, হ্যাঁ। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে এই দুইটা সিলেক্ট করব। এরপরে হচ্ছে আমাদের কি 4 যেহেতু আমরা পেয়ে গেছি, এখন হচ্ছে আমাদের 3 লাগবে। এরপর আমরা চেক করব 3 এদের সামনে বা পরে আছে কিনা, হ্যাঁ আমরা দেখতেছি পরে আছে, তাহলে আমরা এই তিনটা সিলেক্ট করব। তাহলে এখন আমরা কি করব, আমরা হচ্ছে এরপরে হচ্ছে, এরপর আমরা এটা চেক করব যে 3 এর পরে কি 2 2 এটা সামনে বা পরে পিছে আছে কিনা, মানে এই পাশে বা এই পাশে। সো আমরা তাহলে এই তিনটা সিলেক্ট করব এখন। এরপর হচ্ছে আমরা এক, এভাবে। সো যেহেতু এখানে প্রত্যেকটা সিলেক্ট হয়ে গেছে, তার মানে এটার জন্য আমাদের হবে ইয়েস। ওকে, সো আমরা একটু এটা করব কিভাবে, একটু আমরা এখানে দেখি। আচ্ছা, সো যেমন আমাদের নাম্বার ছিল, নাম্বারটা ছিল হচ্ছে আমাদের এটা, সাপোজ এই নাম্বারটা। আচ্ছা, আচ্ছা, তো এখানে আমরা যেটা করব, আমরা হচ্ছে কোডের সবার ফার্স্টে আমরা হচ্ছে একটা এক্স নিয়ে নিব, এক্স, যেখানে হচ্ছে এই এক্স এর মধ্যে হচ্ছে আমাদের টোটাল সাইজটা থাকবে, মানে হচ্ছে এন থাকবে। এন মানে এন আমাদের এখানে কত, এখানে আমাদের এন হচ্ছে মানে আমাদের সাইজ যেটা, সেটা হচ্ছে আমাদের 5 দিয়ে দিছে। সো আমরা সবার ফার্স্টে এক্স এর ভ্যালু 5 রেখে দিব। ওকে, আচ্ছা, তো সবার ফার্স্টে আমরা এক্স এর ভ্যালু 5 রাখলাম। এরপরে হচ্ছে আমরা একটা লুপ চালাবো, লুপ চালায় চেক করবো যে আমাদের অ্যারের মধ্যে 5 আছে কোথায়। সো আমরা এখানে 5 পেয়ে গেছি। সো যখন আমরা 5 পেয়ে যাব, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট, ফার্স্ট কাজ হচ্ছে আমরা লুপ চালাবো, লুপ চালায় আমরা হচ্ছে এক্স কে খুঁজবো। সো যখন আমরা এক্স কে পেয়ে যাব, তখন আমরা কি করব, এক্স এর সামনের জনকে আমরা হচ্ছে এল ধরবো, আর এক্স এর পিছনের ভ্যালুটাকে আমরা হচ্ছে আর ধরবো। ওকে, সো এভাবে দুইটা নিয়ে নিলাম, এক্স আর আর। আচ্ছা, এবার আমরা কি করব, এর পরের বার হচ্ছে, এবার হচ্ছে আমরা এটা দেখব যে 5 এর মানে যে আমরা যে এল আর আর পেয়েছি, আমরা চেক করব এল আর আর এর মধ্যে কে হচ্ছে, যেহেতু এখন আমাদের এক্স সিলেক্ট হয়ে গেছে, এক্স আমরা পেয়ে গেছি, তখন আমরা এক্স কে মাইনাস মাইনাস করে দিব।
ঠিক আছে, এক্স পাওয়ার পরে আমরা এক্সকে মাইনাস মাইনাস করবো। এখন আমরা চেক করব হচ্ছে যে পরের বার আমরা চেক করব যে এই এল আর আর এর মধ্যে কে হচ্ছে এক্স এর ভ্যালু সমান। এখন এক্স এর ভ্যালু কত আমাদের 4, সো 4 হচ্ছে আমাদের এই এল। সো তাহলে আমরা কি করব, এলটাকে আমরা প্লাস প্লাস করে দিব। ওকে, সো এলটাকে হচ্ছে আমরা এখন প্লাস প্লাস করে দিব। সো তাহলে সরি, এলটাকে আমরা মাইনাস মাইনাস করে দিব, তাহলে এলটা পরের আগের ভ্যালুতে চলে যাবে। এরপরের বার আমরা কি, এরপরে এখন আমরা কি করব, আর সাথে সাথে আমরা কি করব, আমরা হচ্ছে এক্স মাইনাস মাইনাস করে দিব। ঠিক আছে, তাহলে এরপরের বার আমাদের কি হবে, এরপরের বার আমরা চেক করব হচ্ছে যে এই এল আর আর এর মধ্যে কার ভ্যালু এখন 3 আছে। সো আমরা দেখতেছি যে আমাদের এল আর আর এর মধ্যে আমাদের হচ্ছে আর এর ভ্যালু 3 আছে, তাহলে আমরা আরটাকে কি করব, আরটাকে এই পাশে মুভ করব। এখন আমরা চেক করব এই এল আর আর এর মধ্যে কার ভ্যালু এখন 2 আছে। যেহেতু আমাদের এর ভ্যালু এখন 2 আছে, সো এটাকে আমরা এখন এই পাশে মুভ করব। ঠিক আছে, ওকে, এটাকে আমরা এখন এই পাশে মুভ করব। এখন আমরা এখানে চেক করব যে এল আর আর এর মধ্যে কার ভ্যালু 1, যেহেতু এল এর কোনো ভ্যালু নাই, এটা এখন নাল। সো আমরা দেখতেছি আর এর ভ্যালু হচ্ছে 1, সো তার মানে কি আমাদের প্রত্যেকটা ভ্যালুর আমরা হচ্ছে পেয়ে গেছি, তার মানে এটা হবে ইয়েস। ওকে, সো আমি একটু কোডে দেখাই তাহলে জিনিসটা বোঝা যাবে, একটু ক্লিয়ার করি। আচ্ছা, যেমন এটা আমাদের কোড। সো সো আমাদের কোড এখান থেকে শুরু। ফার্স্টে আমরা এন নিলাম, এন হচ্ছে আমাদের সাইজ। তারপর হচ্ছে আমরা অ্যারে একটা অ্যারে ইনপুট নিলাম। এরপরে হচ্ছে আমরা এল আর আর দুইটা ভেরিয়েবল নিলাম। আচ্ছা, এবার আমরা এখানে দেখি, এখানে আমরা একটা লুপ লুপ চালাতেছি। আচ্ছা, এই লুপে আমরা মেইনলি কি করতেছি, এই লুপে হচ্ছে আমরা আমাদের যে ভ্যালুটা এক্স, এক্সকে খুঁজতেছি, মানে কোন ভ্যালুটা আমার এন এর সমান। আমার লুপের আমি আমার অ্যারের মধ্যে কোন ভ্যালুটা এন এর সমান এটাকে আমরা খুঁজতেছি। সো আমরা যে এটাকে পেয়ে যাব, যখনই আমরা এটাকে পাবো তখন আমরা কি করব, এল কে হচ্ছে আই মাইনাস ওয়ান করবো। ঠিক আছে, এটার মতো ফার্স্ট আমরা দেখাইছিলাম যে যখন হচ্ছে আমাদের, যখন হচ্ছে যখন যখন হচ্ছে আমাদের 5 পেয়ে যাব, তখন হচ্ছে আমাদের এর এল আর আর, এল আর আর এই দুইটাকে আমরা সেট করে দিব। এল আর আর মানে এল হবে কোনটা, এল হবে হচ্ছে আমাদের যে টার্গেট, আমরা যে ভ্যালুটা পেয়েছি এন, আমরা যেহেতু এন ভ্যালুটা পেয়েছি, সো আমরা কি করব, এল কে হচ্ছে আই মাইনাস ওয়ান, তার মানে আগের ভ্যালুতে শিফট করব। আর আর কে হচ্ছে পরের ভ্যালুতে মুভ করব, মানে এই ভ্যালুটার পরেরটাতে মুভ করব। ওকে, পরের ভ্যালুটাতে মুভ করব। আচ্ছা, এবার আমরা এখানে দেখি, যখনই আমরা এটা পেয়ে যাব তখনই আমরা এখানে ব্রেক দিব একটা। সো আমাদের লুপটা ব্রেক হয়ে যাবে। লুপটা ব্রেক হওয়ার পরে আমরা এক্স আমরা নিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এখন যেটা আমরা বলতেছিলাম একটু আগে, যে আমরা হচ্ছে অ্যারের আমাদের টার্গেট ভ্যালুটাকে খুঁজবো। ঠিক আছে, আমরা চেক করব যে আমাদের যে এল, এল আমাদের টার্গেট ভ্যালু নাকি। যদি এটা টার্গেট ভ্যালু হয় এবং এল যদি আমাদের ভ্যালিড পয়েন্টে থাকে, তাহলে এল হবে হচ্ছে আমাদের মাইনাস মাইনাস এক করে সরে যাবে। আর যদি না, আর যদি আমাদের এল যদি আমাদের এক্স এর সমান না হয়, তাহলে আমরা চেক করব আর এর রাইট সাইডে আমাদের টার্গেট ভ্যালু আছে কিনা। যদি আমাদের রাইট সাইডে টার্গেট ভ্যালু থাকে এবং আর যদি ভ্যালিড থাকে, তাহলে আমরা এটাকে রাইট শিফট করে দিব। ঠিক আছে, তার মানে যে যেরকম আমরা দেখিয়েছিলাম, যেমন এই ক্ষেত্রে আমরা আমাদের টার্গেট ভ্যালু কত, 4, 4কে আমরা কি করব, এই পাশে শিফট করে দিব। ঠিক আছে, এই যে আমাদের টার্গেট ভ্যালু এক্স, যে এন মাইনাস ওয়ান। ঠিক আছে, মানে 5 and 4। সো যেহেতু আমরা 4 পেয়ে গেছি, তার জন্য আমরা এলকে এই পাশে শিফট করে দিলাম। এরপরের বার আমরা চেক করব এল আর আর এর মধ্যে আমাদের টার্গেট ভ্যালু কোনটা। আচ্ছা, অবশ্যই আমরা যখন শিফট করব, এই শিফট করার পরপরই আমরা কিন্তু এক্স মাইনাস মাইনাস করে দেবো। আর যদি আমরা কোনো কারণে এই দুইটাতেই টার্গেট ভ্যালু না পাই, দুইটাতেই টার্গেট ভ্যালু না পাওয়া মানে হচ্ছে আমাদের এটা ফলস। ঠিক আছে, সো তখন আমাদের এটা, এই যে আমাদের যে ফ্ল্যাগ দিয়ে রাখছে একটা, সেই ফ্ল্যাগে হচ্ছে ফলস হবে। ফলস হওয়ার পর এটা হচ্ছে ব্রেক হয়ে যাবে। ওকে, আর ব্রেক হয়ে গেলে আমরা হচ্ছে এটা দিব নো। আর যদি আমাদের প্রত্যেকটা ভ্যালুই পেয়ে যায়, তাহলে এটা অবশ্যই ট্রু থাকবে, যেহেতু আমাদের এটা বাই ডিফল্ট ট্রু থাকবে এখান থেকে যখন আমরা এই ভ্যালুটা পাবো। সো তখন আমাদের এটা ইয়েস হবে। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেছে। সো এটা আমরা এখন সাবমিট করে একটা দেখাই। আচ্ছা, আচ্ছা, তো এটা হচ্ছে এই নাম্বার প্রবলেম। সো এটাকে আমরা একটু সাবমিট করে দেখি। ওকে, সো এটা হচ্ছে অ্যাকসেপ্টেড। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা নেক্সট নেক্সট প্রবলেমটা যাই। আচ্ছা, সো আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে ডিসকাউন্ট। আচ্ছা, সো এটা আমি আপনারা পড়ে নিন। আচ্ছা, তো আমি ডাইরেক্ট জাস্ট ইয়াতে চলে যাই, আমাদের প্রবলেমে চলে যাই।
সো আমাদের এখানে কি কি দিবে, আমাদের এখানে মেইনলি হচ্ছে যে এন আর কে। আচ্ছা, আমাদেরকে মেইনলি হচ্ছে দুইটা অ্যারে দিবে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এতে আমাদের কি থাকবে, এ যে অ্যারেটা আছে সেটা হচ্ছে দেখতে পাইতেছেন, সেটা হচ্ছে এন সাইজের একটা অ্যারে। এতে মূলত হচ্ছে আমাদের কয়েকটা প্রোডাক্ট আছে, আমাদেরকে হচ্ছে একটা প্রোডাক্ট কিনতে হবে, সেই প্রোডাক্টের ভ্যালু দেওয়া থাকবে। আর বিতে মূলত হচ্ছে আমাদের আমাদের একটা ভাউচার ডিসকাউন্ট অফার আছে, ঠিক আছে। সেই ডিসকাউন্ট অফারটা জিনিসটা কিরকম এটা আমরা এখান থেকে বুঝি। ধরেন এটা আমরা নিলাম, আচ্ছা, বা আমরা এটা নিই, এটা বেটার হয়। আচ্ছা, তো এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে যদি আমরা দেখি, আচ্ছা আমাদের এখানে হচ্ছে যে আম, এগুলা হচ্ছে আমাদের প্রোডাক্ট ভ্যালু, ঠিক আছে। আমাদের কাছে হচ্ছে 1 2 3 4 5টা প্রোডাক্ট আছে, আচ্ছা। আর আমাদের কাছে অফার আছে হচ্ছে ভাউচার আছে হচ্ছে আমাদের 3টা। আচ্ছা, সো আমাদের ভাউচারটা কাজ করে কিভাবে, কাজ করবে হচ্ছে যে আমাদের যে প্রোডাক্টগুলো আছে, আমরা যদি যে কোনো একটা প্রোডাক্ট কিনি, আমরা হচ্ছে ভাউচারের যে বিষয়টা সেটা হচ্ছে, ধরেন আমরা এখান থেকে যে কোনো দুইটা প্রোডাক্ট সিলেক্ট করলাম, যে কোনো দুইটা প্রোডাক্ট যদি আমরা সিলেক্ট করি, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের কস্ট আসবে হচ্ছে দুইটা প্রোডাক্টের মধ্যে সবচেয়ে কম দাম যেটা, সেটা আমাদেরকে ফ্রি দেওয়া হবে। এটা হচ্ছে ভাউচারের আমাদের অফার আর কি। যে আমরা যদি দুইটা নাম্বার, যে কোনো দুইটা নাম্বার নিই, যে কোনো দুইটা নাম্বার সিলেক্ট করলে, তাহলে হচ্ছে আমাদের যদি গ্রুপ হিসেবে নিই, মানে দুইটা গ্রুপ হিসেবে নিই, তাহলে হচ্ছে আমাদেরকে একটার জন্য ফ্রি দেওয়া হবে। যেমন এটা, যেহেতু এটা ছোট নাম্বার, সো এটাকে আমাদের ফ্রি দেওয়া হবে। অথবা আমরা যদি চারটা নেই, ধরেন চারটা গ্রুপ হিসেবে নিই, চারটা গ্রুপ হিসেবে নিলে আমাদের কি করতে হবে, তাহলে হচ্ছে সবচেয়ে সবচেয়ে ছোট যেটা সেটাকে আমাদের ফ্রি দিবে। যেমন এটা সবচেয়ে ছোট, সো এটাকে আমাদের ফ্রি দিবে। আর বাকি যে তিনটা আছে, বাকি তিনটা হচ্ছে আমাদের টাকা, আমাদের হচ্ছে পে করতে হবে। কত করে, এই যে যেমন 99 সো সবগুলোকে আমাদের অ্যাড করলে যা আসে আর কি, এটা হচ্ছে আমাদের পেমেন্ট হবে। আমাদের টার্গেট হচ্ছে যে আমরা কিভাবে সবচেয়ে হচ্ছে কম টাকায় আমরা হচ্ছে সবগুলো প্রোডাক্ট নিতে পারি, ঠিক আছে। যেমন হচ্ছে যে আহ, আমাদেরকে প্রথম অফার কি দিছে, আমরা যদি একটা ভ্যালু নিই, ঠিক আছে। সো আমাদের কোশ্চেন আমাদেরকে বলে দিছে যে আমরা এই যে যে বি, আমাদের যে ভাউচারগুলা, মানে যে এক্স এক্স প্রোডাক্ট, আমরা যদি এক্স প্রোডাক্ট নিই, তাহলে আমাদেরকে এক্স মাইনাস ওয়ান প্রোডাক্ট হচ্ছে আমাদেরকে পে করা লাগবে। আর একটা প্রোডাক্ট আমাদেরকে ফ্রি দেওয়া হবে। কোন প্রোডাক্টটা ফ্রি দেওয়া হবে, যেটা আহ, সবচেয়ে কম দাম সেটা, ঠিক আছে। আচ্ছা, সো এক্স মাইনাস ওয়ান মানে হচ্ছে আমরা যদি এখানে চারটা প্রোডাক্ট সিলেক্ট করি, তাহলে হচ্ছে আমাদেরকে তিনটা প্রোডাক্টের জন্য পে করতে হচ্ছে, আর একটা প্রোডাক্ট হচ্ছে আমাদের ফ্রি, যেটা হচ্ছে সবচেয়ে কম দাম। আচ্ছা, কিন্তু এখানে যেহেতু আমরা একটা প্রোডাক্ট সিলেক্ট করি, তাহলে আমাদের কি করতে হবে, যেমন আমি একটা প্রোডাক্ট আমি সিলেক্ট করলাম, তাহলে আমার জন্য কি করতে হবে, অবশ্যই একের চেয়ে -1 হবে, মানে এক্স যেহেতু আমাদের 1, আমরা একটা প্রোডাক্ট সিলেক্ট করতেছি, তাহলে আমাদের পে করতে হবে কত, পে করতে হবে হচ্ছে আমাদের 0, মানে হচ্ছে আমাদের 0 আইটেমের জন্য পে করতে হবে। তার মানে আমাদের কোনো আইটেমের জন্য পে করা লাগতেছে না, আর এই একটা আমরা ফ্রি পাইতেছি। সো তাহলে আমাদের টোটাল কস্ট এই পর্যন্ত আমাদের কস্ট হচ্ছে 0। এরপর আমরা কি করব, এরপর হচ্ছে আমরা দুইটা প্রোডাক্ট নিব। দুইটা প্রোডাক্ট কি কি, যেমন হচ্ছে আমরা এই প্রোডাক্টটা নিতে পারি, আর হচ্ছে এই প্রোডাক্টটা নিতে পারি। এই প্রোডাক্ট আর এই প্রোডাক্ট নিলে আমরা কি পাচ্ছি, এই প্রোডাক্ট আর এই প্রোডাক্ট যদি আমরা নিই, তাহলে হচ্ছে দুইটা প্রোডাক্টের মধ্যে সবচেয়ে কম দাম কোনটা, যেহেতু দুইটা প্রোডাক্টের মধ্যে সবচেয়ে কম দাম এইটা, সো তাহলে আমরা এটা ফ্রি পাবো। তাহলে আমাদের পে করতে হচ্ছে এটাকে পে করতে হচ্ছে, এটাকে পে করতে হচ্ছে, আর এটাকে পে করতে হচ্ছে। আর চারটা তো আর নিতে পারতেছি না, কারণ আমাদের কাছে আর মাত্র দুইটা, সো আমরা চারটার গ্রুপ বানাতে পারছি না। সো তাহলে আমরা যদি এই দুইটা ভাউচার কাজে লাগাই, তাহলে হচ্ছে আমরা এই তিনটা ভ্যালুকে আমাদের পে করতে হচ্ছে। তাহলে আমাদের টোটাল পেমেন্ট কত, আমরা যদি ক্যালকুলেট করি, ক্যালকুলেট হচ্ছে আমাদের 999 প্লাস 99 প্লাস 99, ও সরি, 999 প্লাস 99 প্লাস 99, সো আমাদের আসতেছে 1197, ঠিক আছে। এই 1197, এই যে 1197, ক্লিয়ার। আচ্ছা, সো তাহলে এখন এটা আমরা করব কি করে। সো আমরা যদি একটা জিনিস এখান থেকে খেয়াল করি, আমরা সবসময় আমরা যত বড় নাম্বারের ভাউচার নিব, আমাদের কিন্তু মানে আমরা যেটা ফ্রি পাবো সেটা কিন্তু তত ছোট হচ্ছে আমাদের, তাই না। আমরা কি করব, আমরা হচ্ছে সবচেয়ে ছোট ভাউচারটাকে নিব। ছোট ভাউচারটাকে কেন নিব, তাহলে হচ্ছে আমরা বড় বড় নাম্বারগুলোকে নিয়ে আমরা যদি গ্রুপ বানাই, তাহলে বড় নাম্বার থেকে সবচেয়ে ছোট নাম্বারটা বাদ যাবে। মানে হচ্ছে আমরা যদি একটা নাম্বার নিই, একটার জন্য আমাদের কি করতে হবে, সবচেয়ে বড় নাম্বার যেটা, সেটাকে আমরা ফ্রি বানাতে পারি। আর যদি আমরা দুইটা নিই, দুইটা নিলে কি করতে হবে, সবচেয়ে বড় দুইটা নাম্বার, যেমন হচ্ছে যে এই দুইটা সবচেয়ে বড় নাম্বার, সো এই দুইটা থেকে আমরা এইটা ফ্রি পাচ্ছি, ঠিক আছে। সো আমরা চেষ্টা করব কি, আমরা চেষ্টা করব সবচেয়ে
ছোট ভাউচারগুলোকে নেওয়া। সো এর জন্য আমরা কি করব, তাহলে আমরা সবার আগে হচ্ছে এই ভাউচারগুলোকে তাহলে আমরা সর্ট করে দিব। ওকে, সো তাহলে ভাউচারগুলোকে সর্ট করলে আমরা কি পাচ্ছি, 1 2 4 এরকম পাচ্ছি। আচ্ছা, এরপর আমরা কি করব, এরপর হচ্ছে আমরা যে ভ্যালুগুলো নিতেছি আমরা কি করব, ভাউচারগুলো থেকে যে ভ্যালুগুলো নিব সেগুলা সবচেয়ে ম্যাক্সিমামগুলো আগে নিব। তাহলে হচ্ছে ম্যাক্সিমামগুলো নিলে কি হবে, তাহলে হচ্ছে আমাদের কস্টটা আস্তে আস্তে কমতে থাকবে। সো আমরা এখানে যেটা করব, আমরা হচ্ছে এখানে এগুলাকে সবার ফার্স্টে তাহলে আমরা কি করব, তাহলে আমাদের কাজ হচ্ছে সবার ফার্স্টে হচ্ছে আমরা ভাউচারসকে সর্ট করব। ওকে, সো আমাদের ফার্স্ট স্টেপ আমরা হচ্ছে ভাউচার সর্ট করব, ভাউচার সর্ট করব অ্যাসেন্ডিং অর্ডারে। আর এরপরে আমরা কি করব, এরপরে হচ্ছে আমরা আমাদের যে প্রোডাক্টের ভ্যালুগুলো আছে, প্রোডাক্টগুলোকে আমরা সর্ট করব ডিসেন্ডিং অর্ডারে। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা আগে বড় ভ্যালুগুলোকে নিব। আচ্ছা, আমরা এখানে কি করব, আগে আমরা, আচ্ছা এগুলা করার আগে সবার ফার্স্টে আমরা একটা কাজ করব, সবার ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে আমরা সব টোটাল সাম বের করে রাখবো, আমাদের যে টোটাল সাম। ওকে, আমরা টোটাল সাম বের করে রাখবো। আচ্ছা, টোটাল সাম কেন বের করে রাখবো, যখন আমরা টোটাল সাম বের করে রাখবো এরপর হচ্ছে আমরা দেখবো ভাউচারের জন্য আমাদের ফ্রি পাচ্ছি কোনটা কোনটা, যেগুলো আমরা ফ্রি পাবো সেগুলোকে হচ্ছে আমরা একটা একটা করে মাইনাস করবো। ওকে, আচ্ছা, সো এখন আমরা জিনিসটা করবো কি করে দেখি, এখানে যদি আমরা এটা করি, সবার ফার্স্টে হচ্ছে আমরা হচ্ছে এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে নিয়ে নিই, ডিসেন্ডিং অর্ডারে সর্ট করে নিই। তো তাহলে আমাদের এখানে এরকম আসতেছে। আচ্ছা, আর এটাকে হচ্ছে আমাদের ডিসেন্ডিং অর্ডারে নিয়ে নিই, অ্যাসেন্ডিং অর্ডারে নিয়ে নিই, সরি, এটা আমাদের প্রোডাক্টগুলোকে ডিসেন্ডিং অর্ডার নিয়ে নিব, আর ভাউচারগুলোকে অ্যাসেন্ডিং অর্ডার সর্ট করে নিব। আচ্ছা, এবার আমরা কি করব, এক সিলেক্ট করব, একের জন্য আমরা কি করব, সবার প্রথমটাকে সিলেক্ট করব, কারণ অবশ্যই সবার প্রথমটা বড়। সো সবার প্রথমটাকে আমরা কি করব, আমাদের টোটাল সাম মানে যে সবগুলো প্রোডাক্টের যে সাম, তা থেকে আমরা প্রথমটা মাইনাস করব। ওকে, তাহলে আমাদের প্রোডাক্টের আমরা হচ্ছে ঠিক 1 নাম্বার প্রোডাক্টটাকে মাইনাস করব। ঠিক আছে, এরপর আমরা কি করব, এরপর হচ্ছে আমাদের ভাউচার দ্বিতীয় নাম্বারটায় যাব, দ্বিতীয় নাম 2 যাব। 2 মানে হচ্ছে আমরা এটা তো নিয়ে নিছি, তাহলে আমরা এখন কি করব, পরের দুইটা নিব। পরের দুইটার জন্য আমাদের কোনটা মাইনাস যাবে, এইটা যাবে না। সো তাহলে আমাদের কি হচ্ছে এখানে, এখানে হচ্ছে আমাদের সাম মাইনাস হচ্ছে আমাদের যে প্রোডাক্ট থেকে হচ্ছে আমাদের তৃতীয় নাম্বারটা মাইনাস যাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা কি করব, 4। এখন আমরা দেখতেছি যে আমাদের 4 কি 8 তো নাই, সো এটা আমাদের আউট। সো আমাদের কোডটা যেভাবে হবে, আমরা যেটা করব, আমরা হচ্ছে সবার ফার্স্টে এখানে আমরা ফার্স্টে ইনপুট নিলাম, এটা হচ্ছে আমরা ইনপুট নিলাম। আচ্ছা, ইনপুট নেওয়ার পরে হচ্ছে আমরা যেটা করছি, ফার্স্টে হচ্ছে আমরা সাম করে নিছি। ওকে, এই যে আমাদের যে প্রোডাক্টগুলো আছে সবগুলো প্রোডাক্টের আমরা সাম করে নিছি। ঠিক আছে, সামের মধ্যে হচ্ছে আমাদের সবগুলো প্রোডাক্টের সাম আছে। আচ্ছা, এরপর আমরা হচ্ছে বি এর মধ্যে ভাউচার নিলাম, আর এর মধ্যে হচ্ছে আমাদের প্রোডাক্ট। আচ্ছা, এখন আমরা যেটা করব, ফার্স্টে হচ্ছে আমরা সর্ট করে নিব দুইটা, যেভাবে আমি বললাম। আচ্ছা, এরপর আমি যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে শুরু। সো সবার ফার্স্টে আমরা কোনটাকে নিব, সবার ফার্স্টে আমরা সবার প্রথম প্রোডাক্টটাকে মাইনাস করব, সবার প্রথম প্রোডাক্টটা মানে কি, প্রথম ভাউচার মানে হচ্ছে যে ভাউচার নাম্বার কত আমাদের। সো আমরা দেখতেছি প্রথমে আমাদের ভাউচার নাম্বার কত আসতেছে, 1। ঠিক আছে, সো আমরা কি করব, তাহলে এই প্রথমটাকে হচ্ছে আমরা প্রথম যে আমাদের প্রোডাক্টের যে প্রথম প্রোডাক্টটা আছে প্রথম প্রোডাক্টের ভ্যালু মাইনাস করব। কিন্তু যেহেতু আমাদের আমাদের এই ভাউচারগুলো হচ্ছে ওয়ান বেস দেওয়া, কিন্তু আমাদের এখানে ইন্ডেক্সগুলো তো 0 বেসড। সো এর জন্য আমরা কি করব, জের মধ্যে আমরা কি করব, জের মধ্যে হচ্ছে আমরা মানে ভাউচার নাম্বারটা নিব, প্রথমে আমাদের ভাউচার নাম্বারটা কত, তার সাথে আমরা 1 মাইনাস করে দেব। ওকে, সো মাইনাস করলাম, মাইনাস করার পর হচ্ছে আমরা কি করব, একটা অ্যারে নিব। এই অ্যারের মধ্যে আমরা যেটা করব, আমরা হচ্ছে যে 0 থেকে স্টার্ট করব, অ্যারেটা 0 থেকে কে পর্যন্ত চলবে। ওকে, আচ্ছা, সো তাহলে আমরা প্রত্যেকবার কি করব, প্রত্যেকবার হচ্ছে আমাদের প্রোডাক্টের ভ্যালুটা মাইনাস করব, মানে যেই প্রোডাক্টের ভ্যালুটাতে আমাকে ভাউচার অনুযায়ী আমি ফ্রি পাচ্ছি। যেমন হচ্ছে প্রথমে হচ্ছে আমরা কি ফ্রি পাচ্ছি, প্রথমে আমরা ফ্রি পাচ্ছি হচ্ছে 1। সো 1কে আমরা মাইনাস করলাম। এরপর আমরা কি করব, পরের যে ভাউচারটা আছে, যেমন হচ্ছে প্রথমটা তো আমরা মাইনাস করলাম, পরের ভাউচার কি 2। 2 মানে কি, 2 মানে হচ্ছে এখান থেকে আরও 2 যোগ হবে, যেহেতু প্রথমটার জন্য আমাদের ইন্ডেক্স কত ছিল, 0 ছিল, আর পরের জন্য ছিল 1, পরের জন্য ছিল 2, পরের জন্য ছিল 3, পরের জন্য 4। সো আমরা এখানে কি করব, আমরা হচ্ছে এখান থেকে যেহেতু আমরা 0টাকে আমরা বাদ দিয়েছি, এরপর আমরা কি করব, পরের ভাউচার হচ্ছে আমাদের 2। তাহলে আমরা কি করব, এই যে ইন্ডেক্সটা আমরা মাইনাস করেছিলাম তার সাথে আমরা 2 প্লাস করব। ঠিক আছে, মানে যে ইন্ডেক্সটা যে ইন্ডেক্সটা যেহেতু আমরা এখান থেকে মাইনাস করেছি, তাহলে আমরা এখন কি করব,
তার আগের ভাউচারটা এখন কি হবে, i তম ভাউচার। আর +1 কেন, কারণ এটা হচ্ছে আমাদের যেহেতু আমরা এটা অলরেডি নিয়ে নিছি, 0 থেকে এটা শুরু হচ্ছে, তাহলে এখান থেকে হচ্ছে 0 স্টার্ট হবে, সো এখান থেকে হচ্ছে আমরা +1 দিয়ে এটা ঠিক করে দেবো আর কি। ঠিক আছে। আর আমাদের কন্ডিশনটা কি হবে, কন্ডিশনটা হচ্ছে যে আমাদের 0 থেকে কে পর্যন্ত হবে। আর আমরা এটা চেক করব যে ভ্যালুটা আছে, যে ইন্ডেক্সটা, সো এই যে ইন্ডেক্সটা যেটা আমরা মাইনাস করতেছি, অ্যাকচুয়ালি প্রোডাক্ট থেকে মাইনাস করতেছি, প্রোডাক্টের ইন্ডেক্সটা কি হতে হবে, অবশ্যই এন এর মধ্যে থাকতে হবে। সো আমাদের প্রোডাক্টের ইন্ডেক্সটা হচ্ছে এন এর মধ্যে থাকতে হবে, আর ভাউচারের ইন্ডেক্সটা কে এর মধ্যে থাকতে হবে। সো এই হচ্ছে আমাদের কোড। ঠিক আছে। সো এটা আমরা একটু সাবমিট করে দেখি। আচ্ছা, আচ্ছা, যাই হোক, নেট স্লো থাকার কারণে আটকে আছে। আহ, হ্যাঁ, অ্যাকসেপ্টেড। ওকে। সো গাইস, সো দ্যাটস ইট। আমরা হচ্ছে এ আর বি সলভ করা দেখলাম, div 3 এর। কোনো প্রবলেম থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ।